মাঝখানে বৃষ্টি চলে এসেছিল, সো মিশো থেকে এই পার্সেলটা এসেছে। সো লিপস্টিকটা চুজ করতে হবে, এটা ভালো খেতে। এখন আমার 15 to 20 মিনিটস রাখতে হবে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 21 ফেব্রুয়ারি অ্যান্ড আজকে 21 ফেব্রুয়ারি তো জাস্ট আমি একবার দেখে শিওর হয়ে বলছি। ইয়েস, আজকে 21 ফেব্রুয়ারি। মানে কি অবস্থা, আমি ডেটও মনে করতে পারছি না। এনিওয়েজ, আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, সো আজকে ভাবলাম আরও একটা ভ্লগ করি। আমি জানি আমি তোমাদের সাথে অনলি ভ্লগই শেয়ার করে যাচ্ছি, কোনো বিউটি কন্টেন্ট বা কিছু আসছে না, বাট ডোন্ট ওয়ারি, খুব তাড়াতাড়ি সেটা আসতে চলেছে। অ্যান্ড আমি জানি তোমরা ভ্লগ দেখতে খুব ভালোবাসো, সো কিছু স্পেশাল থাকলেই মনে হয় কি একটুখানি ভ্লগ করে নিই। সো এখন বাজে হচ্ছে 11:30। আমি ঘুম থেকে উঠেছি প্রায় 10:30টার সময়। দেন আমার টুকিটাকি কিছু কাজ ছিল, একটা রিল এডিট করার ছিল, কিছু ইমেলসে রিপ্লাই দেওয়ার ছিল। আমার খুব বাজে অভ্যাস আছে ঘুম থেকে উঠেই একটুখানির মধ্যেই, মানে আমি ট্রাই করি ফোন না নেওয়ার, বাট কাজ থাকলে ওগুলো ভাবি কি সকালে উঠে আগে মিটিয়ে নিই। সো ফোন সেই হাতে নেওয়া হয়েই যায়, 5 মিনিট হয়তো নিই না, বাট চাটা খেয়ে তারপরেই নিয়ে নিই। এখন আমি ব্রেকফাস্ট লাঞ্চ কিছু করিনি, তো সকালে ব্রেকফাস্ট করে আমি যাব হচ্ছে একটুখানি মার্কেটে ফুল কিনতে, রাতে মাথায় দেবো, সেই জন্য মাও মাথায় দেবে। সো আমি হয়তো একাই যাব, কারণ এই সময় আমাদের যে হাউস হেল্প আছে না, উনি আসেন, তো মার একটু বেরোনো প্রবলেম হয়ে যায়। সো যদি বাবা বাড়িতে থাকে মাও হয়তো আমার সাথে যাবে, কারণ নিজে দেখে শুনে নিলে নিজের কোনটা ভালো লাগবে একটু সুবিধা হয়। আমি নিয়ে আসলে মার পছন্দ নাও হতে পারে, সো মা গেলে তো ভালোই হয়, আমার ভ্লগ করতেও একটু সুবিধা হয়। সো আজকে যাবো সকালবেলা হচ্ছে ফুল মার্কেটে, বাড়ি এসে একটুখানি স্কিন কেয়ারও করবো, অ্যান্ড দেন রাত্রে বিয়ে বাড়ি আছে। তো চলো এখন দেখা যাক যে ব্রেকফাস্টে কি আছে। আগে কিছু খেয়ে নিই, দেন রেডি হওয়া যাবে। কি খাবো? একটু মাছ ভাজা দিয়ে আলু বড়ি ঝোল দিয়ে একটু ভাত খা। সকালবেলা ভাত খেতে ইচ্ছা করে না। সে তো করে না, আজ কালকে আমরা খাইনি বলেই ভাত করলাম। একদিন সো আমি নিচের থেকে জাস্ট খেয়ে আসলাম। আর সকালবেলা না আমার ভাত খেতে একদমই ভালো লাগে না। ভাতটা আমার ওই দুপুরবেলাতে খেতেই বেশি ভালো লাগে। এনিওয়েজ, সো এখন যাব ফুল কিনতে, মাও বলছে যাবে, তো মার যেতে একটু লেট হবে, সেজন্য আমরা একটু লেট করেই বেরোবো। তো আমি সেরকম রেডি হব না, সকালবেলা তো ইচ্ছা করছে না মেকআপ করতে, প্লাস কালকেও একটা শ্যুট ছিল, সারাদিন মেকআপ করে থাকতে হয়েছে, আর আজকে রাতেও অনেকক্ষণ মেকআপ করতে হবে, হেভি মেকআপ করে থাকতে হবে। সো এখন আর মেকআপ করবো না, আমি একটুখানি সানস্ক্রিন অ্যাপ্লাই করবো অ্যান্ড দেন একটু লিপস্টিক পরবো অ্যান্ড দ্যাটস ইট। আমি রিসেন্ট মামা আর্থের রাইস ওয়াটার সানস্ক্রিনটা ইউজ করছিলাম, ভীষণ ভালো, খুব লাইট ওয়েট, কিন্তু ওটা না কালকে শেষ হয়ে গেছে। সো আমাকে এখন একটা নতুন সানস্ক্রিন বের করতে হবে। আমার কাছে অনেকগুলো অপশনস আছে, সো কোনটা ইউজ করি দেখি। টানটানা। ওকে, ভেতরটা না সত্যি মানে একটুখানি গোছানোর দরকার, টাইমই পাচ্ছি না গোছানোর। সবকিছুতে মানে শুট করতে বসলে স্কিন কেয়ার মেকআপ সব এত ঘুরিয়ে যায় না, করাই হয় না। সো আমাদের কাছে অপশনস অ্যাভেলেবেল আছে। অ্যাকোয়ালজিকার এটা সাইড করে রাখি, আর ডট অ্যান্ড কের এটা, ওকে এটাও অ্যাভেলেবেল, এটাও, অ্যান্ড এটা হচ্ছে আমার ফেভারিট ডার্মাকো। প্রচুর ইউজ করেছি আমি একটা টাইমে, মানে 3-4টে টিউব তো আমি শেষই করে ফেলেছি ইউজ করে, ভীষণ ফেভারিট আমার। দেন আছে আর্থ রিদমের একটা, ওকে দ্যাটস ইট, আর কিছু নেই এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল, এই কটা। ওয়েট এ সেকেন্ড, ওকে অ্যাকোয়ালজিকার আরও একটা আছে, আই থিঙ্ক এই দুটো সেম, এই দুটো সেম, জাস্ট এটা একটু বড় সাইজ, এটা একটু ছোট সাইজ, পুরোটাই সেম। ইয়েস, ওকে আপাতত আমার কাছে এইগুলোই অ্যাভেলেবেল আছে। সো এতগুলো অপশনস অ্যাভেলেবেল আছে, আমি ডিসাইড করতে পারছি না কোনটা ইউজ করব। আই থিঙ্ক আই উইল গো উইথ অ্যাকোয়ালজিকা ওয়ান। আমি অ্যাকোয়ালজিকা সানস্ক্রিন আগে কখনো ট্রাই করিনি, সো এটা ইউজ করব। আমি পরে দেখতে পেলাম আমার কাছে এই হ্যাপিয়ারের সানস্ক্রিন স্টিকটা আছে, এটা না মেকআপের ওপরে ইউজ করলে না মেকআপটা একটু মুভ করে, সো নর্মালি ইউজ করাটাই বেটার। সো আজকে আমি ভাবছি এটা ইউজ করব। আমি অ্যাকোয়ালজিকা সানস্ক্রিনটাও বের করে রেখেছি, বাট আজকে আমি অনলি আজকের জন্য এটা ইউজ করছি। শীতকালীন আমার ঘরের এইখানটায় খুব সুন্দর রোদ আসে এই জানলাটা দিয়ে, সো এখানে বসে মেকআপ ভিডিও শ্যুট করলে খুব ভালো আসে, বাট গরম পড়ে যাচ্ছে, সো এই রোদটাকে আমি ভীষণভাবে মিস করব।
লিপস্টিকটা চুজ করতে হবে, কি পরবো সেটাই ভাবছি। নর্মাল কোনো লিকুইড পরতে ইচ্ছা করছে না, এমনি কিছু। এই লিপস্টিকটা অনেক দিন পরা হয়নি, আমি তো কালারটাও ভুলে গেছি কেমন। এই কালারটা বেশ ভালো লাগছে, সো এটাই পরি। অ্যান্ড আজকের জন্য কোনো মেকআপ না, পারফিউমের জন্য আমি ইউজ করছি হারকোয়ের এই পারফিউমটা। এটা আমি পিআরে পেয়েছিলাম অ্যান্ড স্মেলটা না জাস্ট ওয়াও। যেহেতু ট্রাভেল সাইজ, সো ব্যাগেও ইজিলি ফিট হয়ে যায়। যেহেতু আমার স্কিন টোনটা খুব লাইট না, সো সেই জন্য আমার মনে হয় আমার যে কোনো নিউড শেড না খুব ওয়াশড আউট লাগে। তো আমি সবসময় লাইন করে পরি বা পরার পর ওপরে কিছু একটা ডার্ক শেড হালকা করে একটুখানি অ্যাপ্লাই করে নিই, যাতে মানে ওয়াশড আউট এটা কেটে যায়। সেই জন্যই আমি অনলি সানস্ক্রিন ইউজ করেছি অ্যান্ড লিপস্টিক ইউজ করেছি। সো ওই লিপস্টিকটার ওপরে আমি সুগারের এই রেড ক্রেয়ন লিপস্টিকটা হালকা করে একটুখানি সোয়াচ করেছি। সো চলো এবার বেরোনো যাক, মা ওদিকে রেডি হয়ে গেছে। তো আমরা এখন বেরোচ্ছি। মা ফার্স্টে যাবে একটুখানি গোল্ডের দোকানে, দেন ওখান থেকে আমরা ফুল কিনেই বাড়ি চলে আসবো। ওখানে কাজ মিটিয়ে আমরা চলে গেছিলাম ফুলের দোকানে। কি নেবা? আমি গোলাপ নেব। দুটো নিয়ে নাও তাহলে। মিডিয়াম দেখে নে, আর বড় যদি একটা ভালো হয় তাহলে একটা নেব। হ্যাঁ দেখ ওটা ভালো আছে, আর এই দিকের এইটা, ওই দিকে না, ওইটা না, ওই দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আর ওর পাশেরটা দেখ ভালো না, তাহলে ওইটা নে। বড় যদি একটা দিলে এইটা এইটা কেমন? ও কিচ্ছু না, ওইগুলোই বেটার আছে। ওই দিকে আর একটা আছে। কোন দিকে? যেহেতু নীল শাড়ি, নীল ভালো লাগবে। বড়টা রাখো। হ্যাঁ এটা রাখো, এটা রাখো, এটা ভালো। আবার ওরকম হয়ে যাবে না তো দেওয়ার আগে? না না, কোনো কিছু না। ওটা 100 টাকা না, এই বান্ডিল দেবো দেখেন। না অতটা আমাদের লাগবে না, একদমই অল্প লাগবে। অর্ধেক দেবো। ওইটা না, মানে ব্যাঙ্গালোর, লোকাল না। লোকালটা নেব। এই দেখেন এই কটা কিন্তু 100 টাকা পড়বে। ওই 100 টাকা। এই কটা 100 টাকা পড়বে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। না সেটা আমি আবার না দেখে তো কাটতে পারছি না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই দুজনা ভালো হবে। আসলে আপনাদের না প্রচুর নষ্ট হয়ে যায়, তো এর জন্য দামটা নিতে হয়। ওই যে অতটা গোলাপ নষ্ট হয়ে যাচ্ছে। খুব ভালো না, আমি গিয়েই আগে ঠান্ডা জায়গায় ফ্রিজের মধ্যে রাখবো। ফ্রিজে রাখতে হবে না। সো আমাদের ফুল নেওয়া কমপ্লিট, আর এবার আমরা বাড়ি যাচ্ছি। বাড়ির সামনে চলেই এসেছি, আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। কাপের মধ্যে একটুখানি জল দিয়ে রাখলাম, সেই রাত্রেবেলা যাবো, সো অনেকটা টাইম এর মধ্যে যাতে নেতিয়ে না যায় সেই জন্যই একটুখানি জলের মধ্যে রাখলাম। না রাখলেও ভালোই থাকে, বাট যেহেতু একটু গরম গরম পড়ে গেছে না, সো সেই জন্যই রাখলাম। আমি এনেছি এই গোলাপ দুটো আমার জন্য, আর মা এনেছে দুটো চন্দ্রমল্লিকা। মা একটা ব্লু কালারের স্বর্ণচুরি পরবে, সেই জন্যই একটা ব্লু কালারের চন্দ্রমল্লিকা নেওয়া হয়েছে, আর একটা হোয়াইট নেওয়া হয়েছে, আর জিপসিটা দুজনের জন্যই। আমার টেবিলের ওপর রাখবো। আমি জাস্ট স্নান করে আসলাম, আর এখন বাজে হচ্ছে 2টো।
সো আমার এখন একটুখানি এডিটিং আছে, সেটাই করব। আর তারপরে লাঞ্চ করে দেন একটুখানি রেস্ট করে নেব, তারপর রেডি হব। একটু তাড়াতাড়ি রেডি হতে হবে, কারণ যে লজটাই বিয়ে, লজটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, তো একটু তাড়াতাড়ি যাব ভাবছি। তো এখন আমার একটুখানি এডিটিং আছে, আগে ওটা করে নিই। স্নান করে আসার পর আমি এই বডি বাটারটা ইউজ করছি। এখন না ঠান্ডাটা কমে গেছে, তো কোনো কোল্ড ক্রিম আর ইউজ করতে ইচ্ছা করছে না, তো এরকম লাইট কিছু বেশ ভালোই লাগছে ইউজ করতে। সকালবেলা মিশো থেকে এই পার্সেলটা এসছে। তো এই পার্সেলটা এসছে মিশোর থেকে। আমি মিশো থেকে বেশ কয়েকটা ইয়াররিংস অ্যান্ড কয়েকটা ছোট ছোট জিনিস অর্ডার করেছি। সো কয়েকটা মিশো কন্টেন্ট খুব তাড়াতাড়ি আসছে, স্টে টিউনড। আমি মিন্ত্রার একটা ইয়াররিংসের হল শেয়ার করেছিলাম, যদি না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো। তো ওটা দেখার পর তোমরা অনেকেই আমাকে ইনস্টাগ্রামে ডিএম করেছো, প্লাস কমেন্ট সেকশনে অনেকে বলেছো যে একটা মিশো জুয়েলারি হল করার জন্য। সো হিয়ার ইট ইজ। আমি অনলি একটাই আজকে রিসিভ করলাম, আর বাকিগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। তো মিশো কন্টেন্ট খুব তাড়াতাড়ি আসছে, প্লাস আমার একটা ড্রেসেরও ভিডিও বানানোর দরকার, কিন্তু যেহেতু শুভ্রা বাড়ি নেই, তো কেউ একটুখানি করে না দিলে না খুব প্রবলেম হয় ড্রেসের ভিডিওগুলো। তো ও বাড়ি আসবে 23 তারিখে, ওর এক্সাম চলছে। 23 তারিখে ওর লাস্ট এক্সাম। 23 তারিখে প্রবাবলি বাড়ি আসবে না, হয়তো 24 বা 25 তারিখে আসবে। যাই হোক, ও বাড়ি আসার পরই আমি ওই ড্রেসের কন্টেন্টটা শ্যুট করব, তার আগে তো হবে না। দেন ওদের বাড়িতে সামনের মাসে কালী পুজোও আছে, সামনে অনেকগুলো ব্লগ তোমরা দেখতে পাবে। আমার একটা ভিডিও এডিট করার ছিল, সেটা আমি এতক্ষণ ধরে করছিলাম। এখন বাজে প্রায় 3:30, মা এক্ষুনি খেতে রাখলো। তো আমার ভিডিওটা এডিট করা কমপ্লিট, এবার খেয়ে আসবো অ্যান্ড দেন একটু রেস্ট নেব। একটুখানি জার্নালিং করব বলে বসলাম। আমার কালকেও জার্নালিং করা হয়নি, রোজই করি, আমি চেষ্টা করি রোজ করার, কালকে করা হয়নি, সেই জন্য আমি আজকে একটুখানি বসলাম করব বলে। 2000 years later. তো খেয়ে এসে না আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম। 5:30 অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, অ্যালার্ম বন্ধ করে আমি আবার ঘুমিয়ে পড়েছি। সো এখন 6:45 বাজে, আর মা বলছিল 7:30টার দিকে রেডি হয়ে বেরিয়ে পড়বে। 7:30টার সময় আমরা বেরোনোর চিন্তাভাবনা নিচ্ছি। সো 7:30টায় যদি বেরোতে হয়, এখন 6:45 বাজে। সো এখনই আস্তে আস্তে রেডি হওয়া স্টার্ট করতে হবে। তো আমি নিচে গিয়ে আগে দেখবো যে আমি শাড়িটা আগে পরবো, মানে শাড়ি পরছি, তো শাড়িটা আগে পরবো নাকি মেকআপটা আগে করব, দেখি কোনটা করলে সুবিধা হয়। আজকে আমি পরছি এই শাড়িটা, আর এর সাথে একটা অন্য ব্লাউজ দিয়ে পরবো। এই শাড়িটা আমি পুজোর সময় কিনেছিলাম, একটা অন্য ডিফারেন্ট টাইপের লুক ক্রিয়েট করেছিলাম। আজকে একটু ডিফারেন্ট হবে লুকটা, অফকোর্স। এই ব্লাউজটা দিয়ে পরবো। এটার ফাউন্ডেশন আর হাইলাইটার আর লিপস্টিক আছে এখানে। কালার ডিপ কালার লিকুইড নেই এখানে। বলো তাহলে কি কেমন টাইপের বলতে হবে, তো ডিপ কালারটা একরকম না। আমি আবার উপরে চলে এসেছি, ব্লাউজটা আমি পরে নিয়েছি। আগে মেকআপটা করবো, দেন শাড়ি পরবো। তার আগে আমি ইউজ করবো এই শীট মাস্কটা। এটা প্রায় এক্সপায়ার হয়ে যেতে যাচ্ছে, এত দিন ধরে পড়ে রয়েছে না আমার ঘরে। তো আমি ভাবলাম আজকে তো আমি এটা ইউজ করবোই। বিকের বিয়েতে এটা নিয়ে গেছিলাম, বাট আমি এটা ইউজ করতে ভুলেই গেছি। 1 নম্বর টাইম তো পাইনি বিয়ে বাড়িতে, বুঝতে পারছো কত কাজ থাকে হুড়োহুড়ি। তো আজকে এটা ইউজ করবো। এখন আমার 15 to 20 মিনিটস রাখতে হবে, তারপর আমি এটাকে খুলবো। ততক্ষণে এর মধ্যে যে এক্সট্রা সিরামটা আছে সেটাকে আমি হাতটায় সব মেখে নেবো ভালো করে। এই শীট মাস্কটা আমি আগে ইউজ করেছি, অ্যান্ড যতবার ইউজ করি স্কিনে খুব ভালো একটা গ্লো আসে। এটা হচ্ছে কোয়েঞ্চের মনচেরি শীট মাস্ক ফর ব্রাইট অ্যান্ড ক্লিয়ার স্কিন। ইটস সো গুড। 10 মিনিট হয়ে গেছে, আর এর থেকে বেশি আমার রাখার টাইম নেই এখন। চলে এসেছে, তো আমি ভাবলাম আগে মাকে মেকআপটা করিয়ে দিই, তারপর আমি শাড়ি পরবো। দেন মা নিচে গিয়ে চা করবে, শাড়ি পরবে, যাতে দুজনেরই একই টাইমে হয়ে যায়, সেই জন্য।
পরানো হয়ে গেছে, মা পরিয়ে দিল আর আমি মার মেকআপটা করিয়ে দিয়েছি। মার মেকআপও কমপ্লিট। মা এবার নিচে গিয়ে একটু চা করবে আর শাড়িটা পরবে, আর ততক্ষণে আমি বাকি মেকআপটুকু করে নেবো অ্যান্ড দেন বেরিয়ে পড়বো আর কি। মা চা করেছে, সো চা খাওয়ার জন্য একটুখানি নিচে যাচ্ছি। চা খেয়ে এসে আবার বাকি মেকআপটা করব। হাই গাইজ, সো আমি না বাকি মেকআপটাও করে নিয়েছি। নিচ থেকে চা খেয়ে এসে আমি আর বসিনি, অনেকটা লেট হয়ে গেছিলো। নিচে যখন গেলাম তখনই দেখলাম 7:30 বাজে, তো লেট হয়ে যাচ্ছিলো বলে আমি এসে আর শ্যুট করিনি। বাকি মেকআপটা করে নিয়েছি একেবারে। আর এবার আমি একটুখানি শুধু চুলটা স্ট্রেট করবো, দেন নিচে গিয়ে ফুলটা মাথায় দেবো অ্যান্ড ইউর অল সেট। তো আমি পুরো রেডি হয়ে গেছি, শুধু একটুখানি ব্যাঙ্গেলসটা পরবো আর আমি চুলটাও স্ট্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছ। শুধু মাথায় ফুলটা দেবো, ওটা নিচে গিয়ে দেবো, মারটাও দিয়ে দেবো আর আমারটাও দেবো। আর আমার লুকটা না আমার ভীষণ পছন্দ হয়েছে, ঠিক আমি যেরকম চেয়েছিলাম সেরকমই এসছে। একটুখানি অন্যরকম সাজতে চেয়েছিলাম, খুব ভালো লেগেছে আমার লুকটা। সো এই হচ্ছে আমার শাড়ি, এটা আমি পুজোর সময় পরেছিলাম, আমার দুর্গাপুজোর ব্লগটা দেখলে তোমরা জানবে। অ্যান্ড এই ব্লাউজটা পরেছি অ্যান্ড এই জুয়েলারিটা। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। আই নো এখনো হোল লুকটা তোমরা বুঝতে পারছো না ঠিক করে, ফুল টুল লাগে। আমি ট্রাই করবো ওখানে গিয়ে ভিডিও করার, ওখানে গিয়ে কি সিচুয়েশন থাকে তার উপরে ডিপেন্ড করছে। তো চলো নিচে গিয়ে দেখি বাবা মার কত দূর। রেডি, কি বলছো? সেফটি পিন দিয়ে দেবো? পারবি? ও না, আমি আনিনি। তো এখানে ওই যেটা সকালবেলা এনেছি ওইটাতেই আমি দিয়ে দিচ্ছি সেফটি পিন। মায়ের মাথায় ফুলটা দিয়ে দিয়েছি, এবার এই দুটো আমি দেবো। আমি মাথায় ফুল দিয়ে নিয়েছি, এই হচ্ছে আমার কমপ্লিট লুক। আমাকে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগছে। আর আমি ওখানে গিয়ে তোমাদের পুরো আউটফিটটা একবার ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার বেরোনো যাক, কারণ অলরেডি 8:30 বাজে, আমরা অলরেডি 1 আওয়ার লেটে চলছি। সো চলো বেরোনো যাক। আমরা গিয়ে দেখলাম বিয়ে স্টার্ট হয়ে গেছে, আর ততক্ষণে তোমরা আমার আউটফিটটা দেখে নাও। অনেক ছবি টবি তুললাম আর তারপর ভাবলাম এবার স্টার্টার কাউন্টারের দিকে একটু যাওয়া যাক, দেখা যাক কি আছে। ভালো খেতে। ফার্স্টে আমরা খেয়েছিলাম ফিশ বল আর পনির পকোড়া, তারপরে গিয়ে বাবা 1 প্লেট চিকেন মোমো নিয়ে আসে। এই খেলেই পেট ভরে যাবে একদম। পেট ভরে যাবে। অনেকদিন পর আমার ফ্রেন্ড রুম্পার সাথে দেখা হয়, সো আমরা অনেকক্ষণ গল্প করছিলাম। আসলে আমি জানতাম না ও আসছে, তো আমরা যাওয়ার অনেকক্ষণ পরেই ওরা ঢুকেছে, তো দেখা হয়ে গেল অনেকদিন পর, বেশ ভালো লাগলো। তারপর 10টা বেজে গেছিল, তো বাবা বললো এবার খেতে বসে যাই, তো নেক্সট ব্যাচে আমরা খেতে বসে গেছি। খাওয়া
হয়ে যাওয়ার পর আমরা নিচে এসে সবার সাথে দেখা করে বেরিয়ে যাচ্ছিলাম। আর তার আগে আমরা পানির স্টলে গেছিলাম নিচে, আর ওখানে গিয়ে আমরা বুঝতে পারি বাইরে ভীষণ জোরে বৃষ্টি পড়ছে। সো আমরা আবার ভেতরে ঢুকে পড়ি। না না বেশ কিছুক্ষণ ওয়েট করার পর বৃষ্টিটা কমে আমরা বেরিয়ে পড়ি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। সো আমাদের খাওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11:15। এবার আমরা বেরোলাম, আর এবার এখান থেকে টোটো পাবো না, হয়তো মাঝখানে বৃষ্টি চলে এসেছিলো। সো আমরা বাই বাই বাই, মাঝখানে বৃষ্টি চলে এসেছিলো। সো আমাদের একটু বেরোতে লেট হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি, মেন রোড থেকে টোটো ধরবো, দেন বাড়ি চলে যাবো। তো এখন বাজে হচ্ছে 11:05, আর আমরা জাস্ট বাড়ি ঢুকলাম। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, আর যেহেতু বৃষ্টি হয়েছে না, তো রাস্তায় টোটো পাওয়া যাচ্ছিল না। আমাদের অনেকটা হেঁটে এসে তারপর টোটো পেতে হয়েছে। সো আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন একটু ফ্রেশ হবো, দেন শুয়ে পড়বো। সো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে পরের ভিডিওতে। বাই।